आज केमन भावे साजते शुरू चो गो देखो रायधनी आमार साजे आज राय साजे ओमा एकटू गाये जड़ी निले हबे खूब गरम तो एर उपरे पड़ते पारछि ना। हाँ ठीक है गाये एकटू ठेकी ने गाये जड़ी ना बाँशी बाजे आहा ना पड़िल डोल साजे बाजे ना पड़िल साजे बाजी बाजे ना पड़िल राई साजे राई साजे साजे रे साजे रे साजे रे राई साजे बाजे बाजे राई साजे बाजी बाजे ना पड़िल करिते कि ना करे सबই হইল ভুল কি করিতে কি না করে সবই হইল ভুল করিতে কি না করে সবই হইল ভুল কি করিতে কি না করে সবই হইল ভুল আজ রায় আমার সাজে গোবিন্দ দর্শনে যাবে তো কেমন ভাবে সাজে মুকুরে আচরে রায় বাঁধে কেশর ভাই মুকুরে চলে রায় বাঁধে কেশর ভাই মুকুরে আচরে রায় বাঁধে কেশর ভাই এ কি শোভা রে কি শোভা কি শোভা কি শোভা বাঁশি বাজে না পড়িল আরে মুকুরে আচরে রায় বাঁধে কে শোভা আবার পায়ে বাঁধে বনমালা না করে বিচার ওটা পায়ে বনে বনমালা না করে বিচার পায়ে বাঁধে ফুলমালা না করে বিচার পায়ে বনে ফুলমালা না করে বিচার ওমা আজ মুকুরে আচরে রায় মুকুর মানে কি গো মুকুর মানে কি আয়না आज की করছে আয়নাতে চুল চড়াচ্ছে আর কি করছে গো চিরুনিতে মুখ দেখছে আর ফুলের মালা গলায় না পরে পায়ে বাঁধছে আর কি করছে চরণে কাজল পরে রায় নয়নে আলতা চরণে কাজল পরে রায় নয়নে আলতা চরণে কাজল পরে রায় নয়নে আলতা কাজল পরে রে কাজল পরে
পরে রে পরে রে কাজল পরে কাজল পরে চরণে কাজল পরে রায় নয়নে আলোতা হিয়ার মাঝারে পরে বঙ্কুরাজ পাতা 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 আজ কি করছে চরণে আজকে কাজল পড়ছে আর নয়নে আলতা পড়ছে ভগবানকে ভালোবাসে তো এত কৃষ্ণকে ভালোবাসে সব কিছু উল্টো উল্টো চরণে আজকে কাজল পড়ছে নয়নে আলতা আর হিয়ারও মাঝারে পরে বঙ্কুরাজ পাতা মানে ওমা মেহেন্দি পাতা আমরা কোথায় লাগাই হাতে কিন্তু রাধারানী কি করছে বুকে লাগাচ্ছে এমন এক কৃষ্ণ প্রেমী বিভরা আর কি করছে শ্রবণে পরয়ে রায় বেসর সাজনা শ্রবণে হয়ে রায় বেসর সজনা শ্রবণে পরয়ে রায় বেসর সাজনা শ্রবণে হয়ে রায় বেসর সজনা আশার উপরে করে বেনির রচনা নতরে উপরে পরে বেনির রচনা আশার উপরে করে বেনির রচনা নতরে উপরে পরে বেনির রচনা আজ কি করছে বিনুনিটা নাকের উপরে করছে সব কিছু উল্টো উল্টো এমনই কৃষ্ণ প্রেমী বিভরা তাই এক পদকর্তা কি বলছে বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বদনে কহে যায় বলি হারে বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বদনে কহে যায় বলি হারে শ্যাম অনুরাগে মোর বালাই লইয়া মরি শ্যামনু রাজ মোরা ভালাই নাই হামরে শ্যাম অনুরাগে মোর বালাই লইয়া মরি শ্যামনু রাজ মোরা ভালাই নাই হামরে আজ এবার নিজেকে সুন্দর করে সাজিয়েছে তো এবার ললিতাকে বলছে এই ললিতা ললিতা বলছি দেখ আজকে আমি সেজেছি বলছি আমাকে এত সুন্দর করে যে আমি সাজলাম আমাকে কেমন দেখাচ্ছে রে কেমন দেখাচ্ছে গো দারুণ দারুণ। ও মা কেমন লাগছে গো হ্যাঁ ভালো লাগছে আমি তো একটা বদনও বলতে পারবো না, তাহলে এক কাজ করি, একটা দর্পণ এনে দিই, তুই নিজেই দেখে নে। বলছে দেখ তোরা তো রূপ যে আমরা মুখে বলতে পারছি না, আমি একটা দর্পণ এনে দিচ্ছি মানে আয়না এনে দিচ্ছি, তুই নিজের রূপটা নিজেই দেখে নে। ও মা কেউ যদি চোখে কাজল না দিয়ে আলতা পরে, আজকে মেহেন্দিটা যদি বুকে লাগায়, ফুলের মালা যদি পায়ে পরে, তাকে ভালো লাগবে দেখতে? বহুরূপীর মতো লাগবে না? তো আজকে রাধারানীকে আজ রূপের বর্ণনা করতে পারছে না, এমন সেজেছে কি বলবে। বলছে আমি একটা আয়না এনে দিচ্ছি দেখ। এবার যেই না আয়নাটি এনে দিয়েছে মা, অমনি আমার ললিতাকে কি বলছে, বলছে ওরে ললিতা রে দর্পণেতে আমি নাই সখী, দর্পণেতে আমি নাই সখী, দর্পণেতে আমি নাই সখী, দর্পণেতে আমি নাই সখী, দর্পণেতে স্বামীকে দেখি, দর্পণেতে আমি নাই সখী, দর্পণেতে আমার স্বামীকে দেখি, দর্পণেতে আমি নাই সখী।
দর্পণে আমি তো আমার কৃষ্ণকে দেখছি, শ্যামকে দেখছি, বলছে দেখবি না? এত তুই ভালোবাসিস, যার জলে কৃষ্ণ স্থলে কৃষ্ণ, যার ফুলে কৃষ্ণ ফলে কৃষ্ণ, যার লতায় কৃষ্ণ পাতায় কৃষ্ণ, যার সর্বত্রে কৃষ্ণ আর কৃষ্ণ, সে কি কৃষ্ণ ছাড়া অন্য কিছু দেখবে গো? সে তো অন্য কিছু দেখবে না, সে তো কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ ছাড়া তো আন জানে না। তো বলছে শোন, চল চল আমরা এবার সবাই গোবিন্দ দর্শনে যাই। গোবিন্দ তো বৃন্দাবনে এসেছে, চল আমার চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে কৃষ্ণ দর্শনে যাব। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, 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 কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা, জানে জানে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। দেখে যা দেখে যা দেখে যা, জনে জনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা, জনে জনে আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে।
দূর থেকে দেখছি। কৃষ্ণ যখন দেখছে যে বৃন্দাবন এসেছে, ব্রজগোপীরা তার কাছে গেছে, গোবিন্দ আমার ব্রজগোপীদের দেখে বলছে সুস্বাগতম মহাভাগা সুস্বাগতম। তোমরা এখানে কি করছো? এখানে তোমরা কি করছো? গোপীরা মনে মনে চিন্তা করছে, গোপীরা আমার মনে মনে চিন্তা করছে যে বলে কি বাঁশি বাজিয়ে আমাদের ঘর থেকে বনে নিয়ে এলো, এখন বলছো তোমরা এখানে কি করতে এসেছো, তাই না মা? বাঁশি বাজিয়ে ঘর থেকে বনে নিয়ে চলে এসেছে। শ্যামনগর বলছে অব্রজ গোপীগণ বলো তোমরা এখানে কি করছো? বুঝেছি আজ শারদীয়ার পূর্ণ চন্দ্র উদয় হয়েছে, তো তোমরা চাঁদ দেখতে এসেছো না, চাঁদের শোভা দেখতে এসেছো। তো দেখো আমার মনে হয় চাঁদের শোভা তোমাদের দেখা হয়ে গেছে, এবার তোমরা বাড়ি যাও। ব্রজগোপীরা হাঁ করে তাকিয়ে আছে, বলে বলে কি বাঁশি বাজিয়ে ঘর থেকে বনে নিয়ে এলো। ও মা, আজ আমি তো ধরুন 4 দিন এখানে আছি, এবার কেউ যদি নিমন্ত্রণ করে আমাকে যে মূলগায়ন তুমি একটু আমাদের ঘরে যাবে, জল মিষ্টি খেয়ে আসবে, আমি ধরুন গেলাম, তার বাড়ি চলে গেছি, এবার সে মা যদি বলে কি মূলগায়ন কি ব্যাপার আমার ঘরে এখন, আমার মুখটা কেমন হবে বলে? কালকে নিমন্ত্রণ করে এলি, আমি আপনার বাড়ি গেলাম, এবার যেই না গেছি বলছি কি ব্যাপার আমার ঘরে, আমার মুখটা শুকিয়ে যাবে না? ঠিক তেমনি গোবিন্দ বারবার প্রশ্ন করছে, বলো ব্রজ গোপীগণ এইখানে কি করছো? শোনো, নিজ পতি ছেড়ে পরপতি ভজনা করতে নেই। কেউ যদি নিজ পতি ছেড়ে পরপতি ভজনা করে তার নরকে বাস হয়। কেউ যদি কায়মনো চিত্তে নিজের স্বামীকে পতি সেবা করতে পারে, আমি তার কাছে ছুটে যাই, আমার কাছে তাকে ছুটে আসতে হয় না। তার প্রমাণ বেদবতী মালাবতী। মালাবতী আর বেদবতী ছিল 2 বোন। বেদবতী এখন কি করেছে, আজকে কাশীতে গিয়ে সে ভগবত পাঠ শ্রবণ করছে, আর এদিকে মালাবতী কি করছে, আজকে তাকে স্বামী সেবা করছে। দেখুন স্বামী সেবার জোরটা কত। ও মা, স্বামী সেবা কেমন ভাবে করতে হয় দেখুন এখানে জানতে পারবে। যদি ঠিক মনে কেউ স্বামী সেবা করেন, ভগবান তার কাছে আসবে, ভগবানের কাছে তাদেরকে যেতে লাগে না। আজ এই যে মালাবতী স্বামী সেবা করছে, স্বামী সেবা করতে করতে সে সতী রমণী হয়ে গেছে, আর স্বামীর ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলে দিতে পারে। তো আজকে এক মুনিবর বনের মধ্যে ধ্যানস্থ করছিলেন, তো ঠিক সে সময় একটা বক তার গায়ে মল ত্যাগ করে। সেটাতে মুনিবর খুব রেগে যায়, আর রেগে গিয়ে কি করেছে গো, রেগে গিয়ে ওই মুনিবর বকটিকে ক্রোধের চোখে তাকিয়েছে, রাগের চোখে। আর যেই না রাগের দৃষ্টিতে তাকিয়েছে, অমনি কি হয়েছে মা, বকটি ভস্মীভূত হয়ে গেছে। এবার মনে জাগলো অহংকার, যে আমার এত ক্ষমতা, এত পাওয়ার, আমার এত ক্ষমতা যে আমার দৃষ্টিতে বকটি ভস্মীভূত হয়ে গেল, এত শক্তি। এবার কি করেছে, মায়াবতীর কাছে গিয়েছে। মায়াবতীর কাছে গিয়ে মায়াবতীর কাছে জল চাইছে, জল তেষ্টা পেয়েছে। মায়াবতী একটু জল দাও তো। মায়াবতী শোনে না, স্বামী সেবা করেই যাচ্ছে। ও মায়াবতী, শুনতে পাচ্ছ না, একটু জল দাও। মায়াবতী কি করেছে মা, জল এনে পরে ওই উঠানের মধ্যে ঢেলে ফেলে দিয়েছে। এ কি, এ তুমি কি করলে? আমি তোমার কাছে জল চাইছি আর জলটা তুমি ফেলে দিলে, এটা তুমি কি করলে? তুমি জানো না আমার জল পিপাসা পেয়েছে? মুনিবরকে বলছে, মুনিবর কাকে তুমি রক্তচক্ষু দেখাচ্ছ? কাকে দেখাচ্ছ? আমি তো সেই বনের বক নই যে তোমার রাগে আমি ভস্মীভূত হয়ে যাব। মালাবতী মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, এই বনের খবরটা কি করে জানলো? আজকে মালাবতী বলে দিয়েছে, তাহলে চিন্তা করছে মুনিবর। মুনিবর বলছে, শোনো মালাবতী, তোমায় একটা কথা বলবো। বলছে বলো না। তুমি কি করে জানলে যে বকটি ভস্মীভূত হয়ে গেছে? বলছে আমি স্বামী সেবার জন্য জেনেছি। বলছে তাহলে জলটা কেন ঢাললে?
বলছে আজ বেদবতীর ঘরে আগুন লেগে গেছে, সেই কারণেই জলটা ঢেলে দিয়েছি। এবার এটা পরীক্ষা করবার জন্য চলে গেল বেদবতীর ঘরে। দেখছে সত্যই বেদবতীর ঘরে আগুন লেগেছে, আর বেদবতী তখন ভগবত পাঠ শ্রবণ করতে পেরেছে। তো বেদবতীকে এসে বলছে, বেদবতী, ও বেদবতী, তোমার ঘরে এরম আগুন কেন? বলছে জানি না, আমি তো ছিলাম না, তবে কখন যে আগুন লেগেছে আর কখন যে জলে নিভে গেছে সেটা আমরা কেউ বলতে পারবো না। বলছে আমি জানি, তোমার দিদি মায়াবতী সেই জলটা নিভিয়ে দিয়েছে। বলছে দিদি জানলো কি করে? না পতি সেবার জলে। বলছে তাহলে আমিও পতি সেবা করব। এবার বেদবতীর বিয়ে হয়ে যায় বেদ শিরোমণির সাথে, কিন্তু ভাগ্যের লিখন খণ্ডন না হয়, এমনই তার কপাল। বেদবতীর স্বামীটা কিছুদিনের মধ্যে গলিত কুষ্ঠ হয়ে গেল। গলিত কুষ্ঠ হয়ে গেল, কিন্তু স্বামীকে সে ঘৃণা করে, স্বামী সেবা করে। স্বামীর একদিন মনে মনে বাসনা জাগলো যে আজ যদি আমি ভালো থাকতাম, আজ যদি আমার চলবার ক্ষমতা থাকতো, তাহলে আজ আমি গঙ্গা স্নানে যেতাম। কত কত ভক্ত আজ গঙ্গা স্নানে যাচ্ছে, আমার তো আজ চলবার ক্ষমতা নেই, আমি কি করে যাব? বেদবতী মনে মনে বলছে, স্বামী গো, আমি যদি তোমাকে প্রতিসেবা করেই থাকি, তোমার এই বাসনা আমি পূর্ণ করব। এবার স্বামীকে একটা ঝুড়ির মধ্যে বসিয়ে মাথায় তুলে নিয়ে চলে গেল গঙ্গা স্নানে। এবার যখন গঙ্গা স্নানে নিয়ে গেল, ওই ঘাটেই নেমেছে লক্ষ্য হীরা, যে ছিল বেশ্যা। ওই লক্ষ্য হীরা তার রূপের এত ছটা যে কোনো পুরুষকে সে নিজের দিকে আকর্ষণ করতে পারত, এত রূপের ছটা। তো লক্ষ্য হীরাকে দেখে, ওই বেশ্যাকে দেখে কি করলো মা? আজকে বেদ শিরোমণির মনটা চঞ্চল হয়ে গেল। সে মনে মনে ভাবলো যে একটি রজনী যদি এই আমি লক্ষ্য হীরাকে কাছে পাই, আমার জীবন ধন্য হয়ে যাবে। ব্যাস, বেদবতী মনের বাসনা পড়ে নিয়েছে। বেদবতী বলছে, স্বামী গো, এই ছিল তোমার মনে, আমি তোমাকে এত প্রতিসেবা করছি, আর তুমি কিনা ওই পরের স্ত্রীকে দেখছো, অন্য নারীকে দেখছো। বেশ, তোমার এই আশাটাও আমি পূর্ণ করব। এবার বেদবতী কি করে? ওই লক্ষ্য হীরার কুটিরে যায়। প্রথমে স্বামীকে নিয়ে যায়নি, কুটিরে গিয়ে প্রতিদিন বাসি কর্ম সারে আর চলে আসে। এইভাবে করতে করতে একদিন লক্ষ্য হীরা মা বলছে, কিরে দাসীগণ, এইভাবে কে আসে প্রতিদিন বাসি কর্ম সেরে দেয়? আজ একটু লক্ষ্য রাখবি তো, নাকি তোরা করিস? বলছে আমরা করি না মা। বলছে তাহলে লক্ষ্য রাখিস, কে এসে এরম করে যায়? এবার যেই না লক্ষ্য হীরার কুটিরে বেদবতী এসেছে, অমনি দাসীগণ ছুটে এসে ধরেছে, চোর ধরেছি মা, চোর ধরেছি, দেখবে এসো। এবার যেই না ধরেছে, লক্ষ্য হীরা তো বুঝতে পেরেছে এই তো ভালো মেয়ে। বলছে কে মা তুমি? এই অপবিত্র স্থানে তুমি কেন এসেছো? বলছে আমার মনের একটি বাসনা আছে, তুমি পূর্ণ করে দেবে। বলছে হ্যাঁ বলো, তুমি কি চাও বলো, তুমি এইভাবে প্রতিদিন আমার ঘরের কাজ করো। বলছে একটি বাসনা আছে, আমার স্বামীর তোমাকে একটি রাত্রি কাছে পেতে চেয়েছি, তার মনের আশা তোমাকে পূর্ণ করে দিতে হবে। তবে হ্যাঁ, সে গলিত কুষ্ঠ, তাকে ঘৃণা করা চলবে না, আমি কোনোদিনও তাকে ঘৃণা করিনি। বলে বেশ, তুমি তাকে নিয়ে এসো। এবার মা বেদবতী স্বামীকে ঝুড়ির মধ্যে বসিয়ে লক্ষ্য হীরার কুটিরে নিয়ে এসেছে। এখানে দেখুন লক্ষ্য হীরা কি করেছে, একটা মাটির পাত্রে রেখেছে গঙ্গার জল, আর একটা স্বর্ণের পাত্রে রেখেছে পচা দুর্গন্ধ জল। সোনার কলসিতে রেখেছে আর মাটির কলসিতে গঙ্গার জল। এবার বেদবতী তার স্বামীকে নিয়ে এসেছে, বেদ শিরোমণিকে এবার বসতে দিয়েছে। বেদ শিরোমণিকে লক্ষ্য হীরা বলছে, শোনো, এই মাটির হাড়িতে আছে গঙ্গার জল, আর এই সোনার হাড়িতে আছে পচা দুর্গন্ধ জল, তুমি যেটা খাবে খেয়ে নাও। ওমা কোনটা খাবে? গঙ্গা জলটা, তাই তো, যেটা মাটির কলসিতে আছে, গঙ্গা জলটা নিয়েছে। লক্ষ্য হীরা বলছে, দেখো বেদ শিরোমণি, তুমি নিজের বিচার নিজেই করে নিয়েছ। আমার পাত্রটা সোনার হলেও সেটা কিন্তু অপবিত্র, তাই না? আর তোমার পাত্রটা মাটির হলেও সেটা কিন্তু পবিত্র।
তোমার বিচার তুমি নিজেই করে নিয়েছো। বেদ শিরোমণি লজ্জায় পড়ে গেল। বেদবতীকে ডেকে বলছে, বেদবতী আমার ভুল হয়ে গেছে, বেদবতী তুমি এখান থেকে আমাকে এক্ষুনি নিয়ে চলো। এবার বেদবতী স্বামীকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে রাস্তায় ঝড় জল উঠেছে, মা বিদ্যুৎ চমকাচ্ছে। স্বামীকে নিয়ে তাড়াতাড়ি যখন যাচ্ছে, ওই বনের মধ্যে মুনিবর যে ধ্যানস্থ করছিল, ওই বেদ শিরোমণির পাটা নিচে ঝুলছিল, তো ওই পাটা লেগে গেছে। আর পাটা যেই না লেগে গেছে, মুনির ধ্যানস্থ ভঙ্গ হয়ে গেছে। মুনিবর বলছে, এই যে বেদবতী, এত পতি গরবে গরব তোমার, শোনো, যেই পতিকে নিয়ে তোমার এত অহংকার, সেই স্বামীর তোমার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে যাবে। ধ্যান ভঙ্গ হয়ে গেছে। এবার বেদবতী বলছে, মুনিবর আমি অন্ধকারে বুঝতে পারিনি, মুনিবর এত ঝড় জল আমি বুঝতে পারিনি, আমায় ক্ষমা করে দাও। বলছে, অসম্ভব, আমি যখন বলে দিয়েছি আর কিছু করার নেই। বলছে, ঠিক আছে, তুমি যদি মুনিবার হও, আমিও সতী স্ত্রী, আমিও সতী, আমিও সূর্যকে বলে দিচ্ছি, সূর্য তুমি আর উদয় হও। এবার সূর্য যদি উদয় না হয়, সৃষ্টির রসাতলে যায়। সূর্য আর উদয় হয় না, সৃষ্টি রসাতলে যায়। তখন কি হয়েছে মা? সমস্ত দেবতারা এসেছে বেদবতীর কাছে। বেদবতীকে বলছে, বেদবতী তুমি সূর্যকে এক্ষুনি উদয় হতে বলো, সৃষ্টি রসাতলে যাবে। বেদবতী বলছে, আমি কেন বলবো, আমার তো স্বামী মারা যাবে। দেবতারা তখন 33 কোটি দেবতা হাজির হয়েছে তার কাছে। বলছে, কেন? তোমার স্বামী তো গলিত কুষ্ঠ, এমনিতেই তো কদিন পরে মারা যাবে, তাই না? তো তাকে নিয়ে এত চিন্তা কিসে? বলছে, শোনো, আমার স্বামী গলিত কুষ্ঠ হয়েছে বলেই, আমি তাকে সেবা করেছি বলেই, সেই সেবার জোরে তোমাদের মতো দেবতারা আজ আমার কাছে আসতে বাধ্য হয়েছে। আমি কিন্তু তোমাদের কাছে যাইনি। সে গলিত কুষ্ঠ হলেও সে আমার স্বামী, আর দেখো সমস্ত দেবতা আজ আমার কাছে। বলছে, বেদবতী ঠিকই বলেছ, শোনো, তুমি সূর্যকে উদয় হতে বলো, আমরা কথা দিচ্ছি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেব। এবার স্বামীর প্রাণ ফিরিয়ে দিয়েছিল। যেই না প্রাণ ফিরিয়ে দিয়েছে, একদম সুস্থ মানুষ রূপে জন্ম নিয়েছে। নতুন প্রাণ জন্ম নিল তো, সুস্থ একদম মানুষ। তো কেউ যদি পতি সেবা করে, এইভাবেই করতে হয়, ভগবানই তার কাছে আছে। তাই বলছে, শোনো, নিজ পতি ছাড়ি যেবা পরপতি ভাজে, নিজ পতি ছাড়ি দেবার পরপতি ভাজে, নিজ পতি ছাড়ি যেবা পরপতি ভাজে, নিজ পতি ছাড়ি দেবার পরপতি ভাজে, কোটি জন্ম সেরে নারী নরকেতে মাঝে। কোটি জন্ম সে নারী নরকেতে মরে, কোটি জন্ম সে নারী নরকেতে মাঝে। কোটি জন্ম সে নারী নরকেতে মরে। বেশ বেশ বেশ, শোনো, তুমি তো আমাদের বলছো, আজ যখন আমরা পরম পতির ঠিকানা পেয়েছি, তখন আমরা নিজ পতির কাছে যাব কেন, তাই না মা? তুমি তো আমাদের আসল স্বামী। কেউ যদি জগৎপতিকে পায়, তার কি আর নিজের পতির দরকার আছে গো? তার আর দরকার নেই। কেউ যদি জগৎপতিকে পায়, আচ্ছা এখানে কার দুটো স্বামী আছে? একবার দুহাত তুলুন দেখি, কার কার দুটো স্বামী আছে? ও মা, স্বামী নেই? আছে তো, তুলুন। কোন স্বামীর কথা বলছি আমি? জগৎপতি। তাহলে হাত দুটি কোথায় গেল? হ্যাঁ, আজকে জগৎপতির যখন ঠিকানা পেয়ে গেছি, তখন কেন আমরা অন্য পতি চাই না, অন্য পতি চাই না, অন্য পতি চাই না। আমরা অন্য পতি চাই না, তুমি আমাদের পরমপতি, অন্য পতি চাই না। তুমি মোদের পরমপতি, অন্য পতি চাই না, তুমি মোদের পরমপতি, অন্য পতি চাই না। তুমি মোদের পরমপতি, অন্য পতি চাই না। বলে, বাহ বাহ বাহ। রাধারানী বলছে, সোনাবধূ, অনেক পরীক্ষা নিয়েছো, এবার রাজমঞ্চ সৃষ্টি করো।
বলছে গোপীদের একটু দেখছিলাম কতটা খাঁটি। কি দেখলে? না 16 আনাই খাঁটি। বেশ, এবার রাসমঞ্চ নির্মাণ করো। এবার রাসমঞ্চ সৃষ্টি করলেন নানা মণি মুক্তা দিয়ে। কিভাবে? কিবা কাঞ্চন মুনিগণ জননীর মা হলো রমণী মণ্ডলী মাঝে। কিবা কাঞ্চন মুনিগণ জননীর মা হলো রমণী মণ্ডলী মাঝে। মাঝহি মাঝ মহামুর কত শত শ্যাম নট বররাজ। মাঝরি মাঝ মহামর কত সম শ্যামল নট বররাজে। স্থির বিজুরি সন চঞ্চল জলধর রসমণিকে আনিবারে। স্থির বিজুরি সনে চঞ্চল জলধর রাসমণিকে আনিবারে। কত কত পদুমিনী পঞ্চম গাওত মুগ্ধল গোবিন্দ দাস। কত কত পদুমিনী পঞ্চমে গাওত মধুকর ধরে সুতি ভাসে। আজকে রাসমঞ্চ নির্মাণ করলেন। যত গোপী তত কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ সৃষ্টি করলেন। এবার রাসমণ্ডলীতে যত গোপী তত কৃষ্ণ নৃত্য হবে। বলছে মায়েরা কেউ নৃত্য করবেন? কেউ করবেন গো? শেষে বললে হবে না, কিন্তু অনেক রাত হচ্ছে। নৃত্য করবেন? হ্যাঁ, তাহলে দাঁড়িয়ে যান, করুন। এখানে আসুন, যদি আসবেন। কে আসবেন? আসুন। রাসমণ্ডলীর নৃত্য আসবেন কেউ? চলে এসো। আর কেউ আসবি? আয়, চলে আয়। এটা যত গোপী তত কৃষ্ণ নৃত্য হচ্ছে। তারপর কৃষ্ণ আর রাধার মধ্যে হবে। এখন তো সৃষ্টি করেছে যত গোপী তত কৃষ্ণ। সবার মনের বাসনা ছিল প্রতিরূপে পাবার। চলো রাসমণ্ডলীদের নৃত্যটা রাসমঞ্চে দাঁড়িয়ে সবার কপালে জুটে না। এত এত ভক্তকে ডাকছে, কেউ আসতে পারছে না। যার উপরে গোবিন্দর কৃপা থাকবে সেই কিন্তু রাসমঞ্চে দাঁড়াতে পারবে, তাছাড়া কিন্তু সে পারবে না, যতই বসে থাকবে। আজকে যখন এইভাবে নৃত্য করছে, বলছে শোনো, এইভাবে তো ধেই ধেই করে নৃত্য করলে হবে না। এত গোপীর মাঝে যদি নৃত্য হয়, কি করে বুঝবো কে জিতলো কে
হারলো, তাই না? শোনো, পৃথক পৃথক নৃত্য করতে হবে। শোনো, আমাদের রাধারানী তো নৃত্য পটিয়াসী, সে তো নাচ ভালো জানে, তো আগে তোমাকে নৃত্য করতে হবে, পারবে? শোনো, তুমি যেভাবে গরু চড়াও সেভাবে ধেই ধেই করে নাচলে হবে না। তোমাকে আমরা যেভাবে বলবো সেভাবে নৃত্য করতে হবে, হবে তো? তবে শোনো, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে। কেমন নাচন শিখে চহে, শ্যাম তোমাকে নাচতে হবে। বাজে ঝন্ডা ঝন্ডা के ठेगरू नचली छा, बाजे झंडा झंडा खेटा ठेवरू नगरी छा, बाजे झंडा झंडा के ठेगरू नचली छा, बाजे झंडा झंडा खेटा ठेवरू नगरी छा, बाजे ठेगरू नचली छा, बाजे ठेगरू नचली छा, बाजे ठेवरू नगरी छा, बाजे ठेवरू नगरी छा, बाजे ठेगरू नचली छा, बाजे ठेगरू नचली छा, बाजे ठेवरू नगरी छा, बाजे ठेवरू नगरी छा, बाजे ठेगरू नचली ठेगरू नचली छा, बाजे ठेवरू नगरी ठेवरू नगरी छा, बाजे छा 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 बाका श्याम তোমাকে নাচতে হবে। কেমন নাচন শিখে চহে, শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো, তুমি কিভাবে নাচবে শুনে নাও, শর্ত আছে। তোমার শর্তটা হলো, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়া, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, তোমার না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা বুঝিব বরা, না নড়িবে বনমালা বুঝিব বড়া, তোমার না নড়িবে বনমালা বুঝিব বড়া। শ্যাম তোমাকে নাচতে হবে, কেমন নাচন শিখে চহে, শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো, তুমি এমন ভাবে নৃত্য করবে তোমার গন্ডমুন্ড যেন না নড়ে, গলার মালাটাও যেন না নড়ে। আর যদি পারবে না, তাহলে গলায় গামছা নিয়ে সবার সামনে হার স্বীকার করো। গোবিন্দ বলছে নাচতে পারবে, কিন্তু গোবিন্দ তো কম চতুর নয় মা। গোবিন্দ মনে করছে এরা তো আলা ভালা গোয়ালিনি, এদের তো বুদ্ধি কম। বলছি নাচতে গেলে তো একটা তাল লাগবে, তো তোমরা কি আর তাল জানো? বলছে হ্যাঁ জানি। না কি তাল? উদ্ভট্ট তাল। বলছে উদ্ভট্ট তালে নাচতে পারবে? উদ্ভট্ট তাল। তবে শোনো, উদ্ভট্ট তালে যদি হারো বনমালী, 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 চোরাবাসি কেড়ে নিয়ে, তোমার চোরাবাসি কেড়ে নিয়ে, চোরাবাসি কেড়ে নিয়ে, চোরাবাসি কেড়ে নিয়ে, চোরাবাসি কেড়ে নিয়ে দিব করো তাল, তোমার চোরাবাসি কেড়ে নিয়ে দেব করো তালি, চোরাবাসি কেড়ে নিয়ে দেব করো তালি, চোরাবাসি কেড়ে নিয়ে দেব করো তালি। শ্যাম তোমাকে নাচতে হবে, কেমন নাচন শিখে চহে, শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো, তোমার চোরাবাসিটা কেড়ে নেবো যদি হেরে যাও, আর যদি জিতে যাই তাহলে কি দেবে? হারলে তো বাসিটা নিয়ে নেবে। যদি জিতে যাই কি দেব জানো? যদি জিন শ্যামে রায়কে দিব আমরা হব দাসী, যদি চির শ্যাম রায়কে দেব আমরা হব দাসী, যদি জিন শ্যামে রায়কে দিব আমরা হব দাসী, যদি চির শ্যাম রায়কে দেব আমরা হব দাসী। আজ বলছে যদি জিতে যাও তাহলে কি করবো? আমরা দাসী হব, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, নইলে কারাগারে রাখবো, কারাগারে রাখবো, নইলে কারাগারে
আমি তো নাচবো বটে, তো তোমাদের কাছে বাদ্যযন্ত্র কোথায়? তোমাদের কাছে তো বাদ্যযন্ত্র নেই, কি করে নাচবো? বলছে আমাদের কাছে সব আছে। আছে 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 সব আছে। এক এক গোপী এক এক যন্ত্র বাজাতে জানে, হ্যাঁ তাই না? কে কি বাজাচ্ছে গো? ললিতা বাজাইও বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই গো বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ, চিত্র বাজায় সপ্ত সুরা, 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 রাই দেখে রঙ্গ, চিত্র বাজায় সপ্ত সুরা, রাই দেখে রঙ্গ, চিত্র বাজায় সপ্ত সুরা, রাই দেখে রঙ্গ, চিত্র বাজায় সপ্ত সুরা, রাই দেখে রঙ্গ। শ্যাম তোমাকে নাচতে হবে, কেমন নাচর শিখে চহে, শ্যাম তোমাকে নাচতে হবে। তাহলে পণ হচ্ছে এই বাঁশিটি। তো কৃষ্ণ যখন নাগে নৃত্য করছে, তাহলে কৃষ্ণদের তরফ থেকে বাঁশিটা একজন কেউ হাতে নিয়ে যায়, একবার হাতে নিতে হবে। বাবাদের মধ্যে কেউ আসুন, যে কেউ একবার এসে হাতে নিয়ে যায়, তাড়াতাড়ি আসুন, একবার নিতে হবে, নিতে হয়। কে আসবে? বাবাদের মধ্যে যে হোক একবার আসুন। সে কি কৃষ্ণ হেরে যাবে? বাবাদের কেউ আসবেন না? বাঁশিটি হাতে নেবার কারো সাহস নেই? এত এত কৃষ্ণ আছে, যে একজন আসুন গো। এই তো আসছে একজন, আমার ভাই আসছে, তাই না? আচ্ছা আচ্ছা, হেরে গেলে মুখ দেখাতে পারবো না। হেরে গেলে মুখ দেখানো যাবে যদি কেউ না না, হাতে না, নেয়? না। চলো, বাঁশিটি যখন হাতে নিয়েছে, আজ আমার ভাইও একবার নৃত্য করবে। কেমন? সবাই মিলে দেখো। সুন্দর হয়েছে। ভাই আমার খুব সুন্দর নৃত্য করেছে, তাই না? একবার ভাইয়ের জন্য সবাই মিলে উলুধ্বনি দেন দেখি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিবল হরিবল হরিবল। এইভাবে শ্যাম যখন নৃত্য করলো, শ্যাম যখন নৃত্য করেছে, বলছে শোনো, এখন তো হার মানবো না, তোমাদের রাধারানীর নৃত্য বাকি আছে। শ্যামনগর বলছে শোনো, তোমরা যেমন আমায় শর্ত দিয়েছিলে, তোমাদেরও শর্ত দেব। শোনো, তুমি কেমন ভাবে নৃত্য করবে? সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, 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 নাচো তো দেখি গো 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 ধনি নাচো তো দেখি, চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি। তা তা থইয়া থইয়া তিরগটি নাচলে ঝা বাজে তা তা থইয়া থইয়া তিরবিটি নাচলি ঝা ঝা, বাজে, তা তা থইয়া থইয়া তিরগটি নাচলে ঝা বাজে তা তা থইয়া থইয়া তিরবিটি নাচলি ঝা ঝা, বাজে তিরগটি নাচলে ঝা, বাজে তিরগটি নাচলে ঝা, বাজে তিরবিটি নাচলি ঝা, বাজে তিরবিটি নাচলি ঝা, বাজে তিরগটি নাচলে তিরগটি নাচলে তিরগটি নাচলে ঝা, বাজে তিরবিটি নাচলি তিরবিটি নাচলি তিরবিটি নাচলি ঝা, বাজে ঝা ঝা ঝা।
সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনে ধনি নাচো তো দেখি। শোনো, তুমি আমায় কি তালে নাচিয়েছিলে? উদ্ভট্ট তালে, তাই তো? শোনো, আমিও নাচাবো, তবে তার আগে একটা শর্ত আছে। কেমন ভাবে নাচবে জানো? শোনো, তুমি এমন ভাবে নাচবে, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চি। তো গতি চরণে না, রুদ্র গতির চরণে না, তো গতি চরণে না, রুদ্র গতির চরণে না, তো গতি চরণে না বাজিবে মঞ্জির। রুদ্র গতির চরণে না বাজিবে মন্দির, রুদ্র গতির চরণে না বাজিবে মন্দির। চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, চাঁদ বদনে ধনি নাচো তো দেখি। বেশ বেশ বেশ, তুমি এমন ভাবে নৃত্য করবে তোমার যেন ভূষণের ধ্বনি না হয়, তোমার যে এই যে গায়ে বস্ত্র আছে সেটা যেন না নড়ে, এমন ভাবে নৃত্য করবে নুপুরের যেন আওয়াজ না ওঠে। বলছে বেশ তাই হবে, তবে শোনো আরেকটা শর্ত আছে। তোমাকে কি তালে নাচতে হবে জানো? শোনো, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি। বিষম সংকট তালে বাজাইব বাঁশি। ধনু অঙ্কের মাঝে নাচো, ধনু অঙ্কের মাঝে নাচো, ধনু অঙ্কের মাঝে নাচো, ধনু অঙ্কের মাঝে নাচো, ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী। ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, কে মাঝে নাচো বুঝিব প্রেয়সী। চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, চাঁদ বদনে ধনি নাচো তো দেখি। বেশ, আমাদের রাধারানী যদি জিতে যায় কি দেবে, আর হেরে গেলে কি নেবে? এটারও তো একটা শর্ত আছে। বলছে শোনো, যদি জিন রায়কে দিব মোহন মুরলী, যদি রসম রায়কে দেব মোহন মুরলী, যদি জিন শ্যাম রায়কে দিব মোহন মুরলী, যদি রসম রায়কে দেব মোহন মুরলী। হারিলে কাড়িয়া লব, হারিলে কাড়িয়া নেব, হারিলে কাড়িয়া লব, হারিলে কাড়িয়া নেব, হারিলে কাড়িয়া লেব বেসর কাচুলি। হারিলে কাড়িয়া নেব বেসর কাছুনি, হারিলে কাড়িয়া নেব বেসর কাছুনি। চাঁদ বদনে ধনি নাচো তো দেখি, চাঁদ বদনে ধনি নাচো তো দেখি। এবার আমাদের রাধারানীর পালা। রাধারানীর টিম থেকে কে আসবে? আমি তো করব, আমার সাথে কে আসবে রাধারানীর টিম থেকে? ও মা, এসো, তুমি নৃত্য করবে বলছিলে, এসো, তুমি এসো, এদিকে এসো, এসো এসো। শেষে বললে হবে না, অনেক রাত হয়েছে, এসো নৃত্য করবে। এসো, রাধারানীর টিম হেরে যাবে নইলে। আর কেউ? রাধারানীর টিমে একজন হয়েছে, আর কেউ আসবে? কেউ আসবে? আসবে? আর কেউ আছে? কোথায় গেল মায়েরা? নৃত্য করব ঝাপাচ্ছিল সব। কেউ আসবে? যা রাধে রাধে, চলে এসো, চলে এসো, চলে এসো।
বলছে আতপ গোলাপ চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতপ গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতপ গোলাপ ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে রাধারানী যখন নৃত্য করছে তখন রাধারানী আমার নৃত্য করছে ঠিক সে সময় সবাই মিলে চিৎকার করে বলছে কি বলছে সবাই বলে রায়ের জয়সাব নাগর হারিলে 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 কিনিক হয়ে গোপী 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 মণ্ডলী হাসালে কিনিক হয়ে গোপী মণ্ডলী হাসালো কিনিক হয়ে গোপী মণ্ডলী হাসালে কিনিক হয়ে গোপী মণ্ডলী হাসালো চাঁদ বদনে ধরে নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনে ধরে নাচো তো দেখি। এবার যখন সবাই রায়কে জয়ধ্বনি দিচ্ছে রায় তো নিজের জয়ে জয়ী নয় সে তো বধুর জয়ে জয়ী বদনটা তার মলিন হয়ে গেছে সখীদের বলছে সখীরে তোরা একা আমার জয় দিস না জয় যদি দিতেই হয় আমাদের যুগল ধ্বনির জয় দে কারণ বধুর জয়েই আমি জয়ী এবার রায়ধনীর কথা শুনে সখীগণ সবাই আজকে দুজনাকেই জয়ের ধ্বনি দিচ্ছে রাধা গোবিন্দ আমার রাসমঞ্চে একত্রে নৃত্য করছে মা একবার এসো এসো একবার আজকে আজকে যুগল নৃত্য হবে রাধা আর কৃষ্ণ আজকে যুগল নৃত্য হবে রাধা কৃষ্ণের সবাই মিলে একসাথে আমরা যুগল নৃত্য করব দর্শন করব দেখুন নাচ তরে কানু নাচ তরে কানু নাচ তরে কানু নাচ তরে নাচ তরে কানু নাচ তরে নাচ তরে কানু নাচ তরে কানু নাচ তরে কানু নাচ তরে তরে কানু নাচ তরে আজ দিকে রাধা শ্যাম নেচে নেচে যায় কানু নাচ তরে কানু নাচ তরে দিকে রাধা শ্যাম নেচে নেচে যায় কানু নাচ তরে কানু নাচ তরে সেদিকে চন্দ্রদেব ফিরে
বলতে ফুলটা একটু শেষে দিবেন, দাঁড়ান। এখন রাধা গোবিন্দ তো ক্লান্ত হয়ে যাবে, তার আগে ভোলানাথের নৃত্য আছে, তারপর আবার যুগল নৃত্য হবে শেষে। তো রাসমণ্ডলীতে যখন রাধা গোবিন্দ একসাথে যুগল নৃত্য হচ্ছে, হঠাৎ রাসমণ্ডলী থেমে গেল। কেন না, এই রাসমণ্ডলীতে দ্বিতীয় কোনো পুরুষের স্থান নেই। আর দ্বিতীয় পুরুষকে প্রবেশ করেছে ভোলানাথ। পার্বতী মা রাসমঞ্চের দ্বারে দাঁড়ি হবে বলে নিজেকে সুন্দর করে সাজাচ্ছে। আর ভোলানাথ বলছে, পার্বতী তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি যাচ্ছি প্রভু আজ রাসলীলা করবে, তার দ্বারে দাঁড়ি হতে। ভোলানাথ বলছে, পার্বতী আমিও যাব। বলছে, না হবে না, সেখানে কোনো পুরুষের স্থান নেই। কিন্তু ভোলানাথ ঠিক করেছে যাবেই। তাই নন্দী ভিড়িঙ্গিকে ডাকছে, এই নন্দী, এই ভিড়িঙ্গি শোন, এই যে ভাঙের গুঁড়োটা দিচ্ছি, এক কাজ করিস তো, তোর মা দেখ আয়না দেখে ভালো করে নিজেকে সাজাচ্ছে, এই ভাঙের গুঁড়োটা তোর মায়ের আঁচলে ভালো করে বেঁধে দিস তো। তবে এমন করে বাঁধবি, খুব শক্ত করে দিস না, যেন ভাঙের গন্ধটা যেন বাতাসে বেরোয়। আর ওই ভাঙের গন্ধেই আমি রাসমঞ্চে পৌঁছে যাব। আচ্ছা আচ্ছা, তাই হোক। এবার পার্বতী মা আমার সাহায্যে তো নন্দী ভিড়িঙ্গি এখন গিয়ে পড়ে, ও মা, মা, মাকে জড়িয়ে ধরেছে। ও মা, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি রাসমঞ্চে যাচ্ছি। একজনা কিন্তু কাজ শুরু করে দিয়েছে, আর একজন বকতে শুরু করে দিয়েছে। এবার যখন বেঁধে দিয়েছে, পার্বতী মা আমার এবার যাচ্ছে। পার্বতী মা যখন যাচ্ছে, ঠিক সময় ওই ভাঙের গুঁড়োটাও বাতাসে উড়ে উড়ে যাচ্ছে, আর ভোলানাথও পিছু পিছু যাচ্ছে। নিজেকে এতটা কাপড়ের ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে। যেই না কাপড়টা ঢাকা দিয়ে যাচ্ছে, কাপড়টা ঢাকা দিয়ে যেমনি গিয়েছে, রাসমঞ্চে পৌঁছে গিয়েছে, একবারে মুখটা ঢাকা নিয়ে দাঁড়িয়ে আছে, এইভাবে মুখ পর্যন্ত ঢাকা। এবার গোপীরা তাকে খুঁজতে আরম্ভ করে দিয়েছে, কোথায় গেল, কি হলো, রাসমঞ্চ থেমে গেল কেন? কৃষ্ণ বলছে, একবার চেয়ে দেখো তো রাসমঞ্চটা কেন থেমে গেল? ভোলানাথকে এতটা ঢাকা নিয়ে আছে মা। এবার গোপীরা যেই না তার কাছে একবার করে আসছে, দেখছি এক গোপী শুধু মাথায় ঢাকা নিয়ে আছে, বাদবাকি কেউ তো নিয়ে নেই। এইভাবে যখন আসছে আর যেমনি যাচ্ছে, একটা সাপের শব্দ পাচ্ছে। এবার যেই না বলছে, এই তুমি একবার ঘোমটাটা তোলো তো। এবার যেই না বলছে, এই তুমি কোথায় থাকো? বলছে, আমি এইখানেই থাকি। তাহলে একবার ঘোমটাটা তোলো। যেই না ঘোমটাটি তুলেছে, দেখছে দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবে, কি তুমি তুমি কেন এখানে? তুমি জানো না এই রাসমঞ্চে আমি ছাড়া আর অন্য কোনো পুরুষের স্থান নেই? এক্ষুনি যাও, তুমি না গেলে রাসমঞ্চ শুরু হবে না। এক্ষুনি যাও, রাসমঞ্চ নৃত্য হবে না। ভোলানাথ বলছে, বেশ, যে লীলা আমি দাপরে দেখতে পেলাম না, সে লীলা আগত কলিযুগে আমি অদ্বৈত আচার্য হয়ে আমি কি করব? আমি দারে দারে বিলাবো, আমি দারে দারে বিলাবো, দারে দারে বিলাবো, দারে দারে বিলাবো, অদ্বৈত আচার্য হয়ে দারে দারে বিলাবো। কলিতে অদ্বৈত হয়ে দারে দারে বিলাবো। এবার যেই না বলছে আমি দাঁড়ে দাঁড়ে বিলাবো, ভোলানাথ আমার চলে গেল কোথায়? সোজা ওই বেলতলায়। আর বেলতলায় গিয়ে ভোলানাথ আমার তাণ্ডব শুরু করে দিয়েছে। আজ ভোলানাথ তাণ্ডব শুরু করে দিয়েছে কেমন ভাবে? ঢাকির তালেতে বাসুয়া নাচে রে, তা দিমি তাতা থই থই থই। ঢাকির তালেতে বাসোয়া নাচে রে, দাদি দাদি দাতা থই থই থই। ঢাকির তালেতে বাসোয়া নাচে রে, দাদি দাদি দাতা থই থই থই। ঢাকির তালেতে বাসোয়া নাচে রে, দাদি দাদি দাতা থই থই থই। নাচে আমার গঙ্গা ঘরে রে, ঢাকির তালেতে নাচে আমার গঙ্গা ঘরে
ঢাকির তালেতে কৈলাসপতি রে ঢাকির তালেতে কৈলাসপতি রে ঢাকির তালেতে কৈলাসপতি রে ঢাকির তালেতে গঙ্গাধর রে ঢাকির তালেতে পাকুয়া নাচে এইভাবে যখন নৃত্য করলো, আজকে কৈলাসপতি ভোলানাথ বলছে, অদ্বৈত আচার্য হয়ে আগত কলিযুগে আমি দাঁড়ে দাঁড়ে এই হরিনাম, এই রাস আমি দাঁড়ে দাঁড়ে বিলাম। এবার রাসমঞ্চ ছেড়ে যেমনি চলে গেছে, তখনই আবার শুরু হলো নৃত্য। এবার যুগল নৃত্য হবে। নাচ রে কানু নাচ রে, 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 যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, কানু নাচ রে, কানু নাচ রে, যত গোপী তত কৃষ্ণ দেখিতে সুন্দর, কানু নাচ রে, কানু নাচ রে, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামল প্রভার, কানু নাচ রে, কানু নাচ রে, আর মধ্যে মধ্যে নৃত্য করে শ্যামল প্রভার, কানু নাচ রে, কানু নাচ রে, নাচে দুজনে নাচিতে লাগিল, কানু নাচ রে, কানু নাচ রে, রাধা শ্যাম দুজনে নাচিতে লাগিল, কানু নাচ রে, কানু নাচ রে, দেবগণ পুষ্প বৃষ্টি করল, কানু নাচ রে, কানু নাচ রে, দেবগণ পুষ্প বৃষ্টি করল, কানু নাচ রে, 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 কানু নাচ রে। এবার রাস রসে পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে আজ রাধা গোবিন্দ আমার ঘুমিয়ে পড়ল।